হুগলি নদীর ওপর গড়ে ওঠা কলকাতা ও হাওড়াকে একসঙ্গে যুক্ত করে এই ব্রিজ। এই হাওড়া ব্রিজ এমন একটা অদ্ভুত ব্রিজ যে ব্রিজটির মাঝে কোনো পিলার নেই। এত বড় লোহার একটি ব্রিজ তৈরি তো করা হয়েছে, কিন্তু একটিও নাট বল্টু ব্যবহার করা হয়নি। কেন এবার ঠিক 12টার সময় এই ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়? কেন এবার এই ব্রিজটিকে তার আসল নামে ডাকা হয় না? অনেক বিশেষজ্ঞ মনে করেন এই ব্রিজটির একটি চাবিও রয়েছে, যা আজ পর্যন্ত ইংরেজরা ভারতীয়দের দেয়নি। এটি হলো একমাত্র ব্রিজ যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যন্ত সাক্ষী। কিন্তু এত বড় বড় ব্রিজ পৃথিবীতে থাকা সত্ত্বেও কেন এই হাওড়া ব্রিজ এত বেশি চর্চিত তা জানবো আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা হাওড়া ব্রিজের যে রহস্যগুলি আপনাদের সাথে আলোচনা করব, সেগুলি আশা করি আপনাদের অবাক করে দেবে। তাহলে ভিডিওটি শুরু করি। আপনারা যদি ভারতীয় হন এবং আপনারা যদি নিজেদের দাদু ঠাকুমাদের কাছ থেকে নানা রকম গল্প শুনে থাকেন, তাহলে এই কাহিনীটা অবশ্যই শুনেছেন। যখন কোনো বড় বাঁধ কিংবা বড় সেতু তৈরি করা হয়, তখন মানুষ বলি দিতে হয়। অর্থাৎ যত বড় জিনিস তৈরি হবে তত বড় স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসের মাধ্যমে জিনিসটি আরো বেশি মজবুত হয়ে উঠবে। হাওড়া ব্রিজকে নিয়েও কিন্তু এরকমই কথা বলা হয়ে থাকে। হাওড়া ব্রিজ তৈরির সময় এরকম বহু মানুষের বলি দেওয়া হয়েছে, কিন্তু এই কথাটি অবশ্যই সত্যি নয়। কেননা কোনো সরকারই চাইবে না তার দেশের মানব সম্পদের কোনো ক্ষতি হোক। তাহলে এটা অবশ্যই একটা গুজব ছাড়া অন্য কিছুই নয়। এবার আমরা জানবো ঠিক 12টার সময় কেন হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। আসলে যে ইঞ্জিনিয়ারগুলি এই ব্রিজটিকে তৈরি করেছিলেন, তারা বলেছেন এই ব্রিজটি যখনই পড়বে 12টার সময় পড়বে। তাই তারা বারবার করে কর্তৃপক্ষকে বলে দিয়েছেন এই ব্রিজটি যেন 12টার সময় বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বলে যায়নি সেটা রাত 12টা নাকি দুপুর 12টা। এই জন্য দুপুর 12টা হোক কিংবা রাত 12টা, ব্রিজটি অবশ্যই কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুরুতেই বললাম হাওড়া ব্রিজের নাকি একটা চাবি আছে, যে চাবিটা আজ অব্দি ইংরেজরা ভারতীয়দের দেয়নি। মনে করা হয় এই চাবিটির মাধ্যমে হাওড়া ব্রিজকে মাঝ বরাবর খুলে দেওয়া যাবে। আসলেই তাই। এই ব্রিজটিকে এমন ভাবেই ডিজাইন করা হয়েছিল যাতে এর নিচ দিয়ে যখন কোনো বড় জাহাজ কিংবা নৌকা যাবে, তখন ব্রিজটি দুই দিক দিয়ে খুলে যাবে। এর থেকেই বোঝা যায় যে ব্রিটিশরা এই ব্রিজটিকে কত বেশি অ্যাডভান্স পদ্ধতিতে তৈরি করতে চেষ্টা করেছিল। কিন্তু আসলে এই কথাটি কতটা যুক্তিযুক্ত তার কোনো প্রমাণ তো পাওয়া যায়নি। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 1942 সালে। আপনার জানলে অবশ্যই অহংকার বোধ হবে। এই ব্রিজটি যে সময় তৈরি হয়েছিল সেই সময় অনুযায়ী এই ব্রিজটি বিশ্বের তৃতীয় লম্বা ব্রিজের খেতাব পেয়েছিল। যে কোনো ব্রিজ তৈরি হলে ব্রিজের নিচে কিন্তু বহু পিলার তৈরি করা হয়। এই পিলার ব্রিজকে শক্ত করে তোলে, কিন্তু হাওড়া ব্রিজে একটিও পিলার তৈরি করা হয়নি। তাহলে আপনাদের অবশ্যই মনে হতে পারে এত বিশাল একটি ভারী ব্রিজ কি করে জলের ওপর দাঁড়িয়ে আছে। এর পেছনের মূল কারণ হলো নদীর দুই পাশে দুটি করে 280 মিটারের উঁচু 4টি থাম্বা রয়েছে। এই থাম্বার উপর ভর করে এই ব্রিজটি বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে। আর এই কারণটি এই ব্রিজটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। শোনা যায় ইংরেজরা যখন এই ব্রিজটি তৈরি করেছিল, তখন জোড়াজুড়ি করে কনস্ট্রাকশন মেকারদের বলে দেন যাতে ব্রিজটির নিচে একটিও খাম্বা তৈরি করা না হয়। আপনি জেনে অবাক হবেন এই ব্রিজটি সম্পূর্ণ স্টিলের তৈরি, কিন্তু স্টিলের তৈরি এটিও নাট বল্টু এতে ব্যবহার করা হয়নি, বরং ব্যবহার করা হয়েছে মেটালের তৈরি এইরকম পেরেক। এত বড় ব্রিজে একটিও নাট বল্টু ব্যবহার না করা অবশ্যই কিন্তু একটা অবাক করার মতো বিষয়। জানেন কি, তৎকালীন সময় থেকে কিন্তু টাটা কোম্পানি বেশ প্রসিদ্ধ তার স্টিলের জন্য। এই স্টিলে ব্যবহৃত 26,000 টন স্টিলের মধ্যে 23,500 টন স্টিল কিন্তু টাটা কোম্পানি থেকেই নেওয়া। এত কিছু জানার পর আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে এই ব্রিজ কি আদৌ সুরক্ষিত? তবে এর উত্তর আসবে না, এটা পুরোপুরি সুরক্ষিত নয়। তাহলে এটার জন্য দায়ী কে? আসলে এটার জন্য দায়ী আমরাই। আমরা সবাই জানি সমস্ত বাঙালি পান খেতে খুব ভালোবাসে। 2011 সালে একটা রিপোর্ট অনুযায়ী ব্রিজে পান এবং তামাকের পিক ফেলার জন্য এই ব্রিজের অনেক ক্ষতি হচ্ছে, অর্থাৎ এর স্টিলগুলির ক্ষয় হতে শুরু করেছে। এছাড়াও ব্রিজটিতে যে থাম্বাগুলি রয়েছে
হয়েছে সেগুলি কিন্তু আগের তুলনায় অনেক ক্ষয় হয়ে গেছে। মানুষের পাশাপাশি পাখির দ্বারাও এই ব্রিজের ক্ষতি হচ্ছে। জালি জালি আকারের এই ব্রিজটি পাখিদের খুব আকর্ষণ করে এবং পাখিরা এই ব্রিজটিতে নিজেদের বাসা বানিয়েছে। তাদের আবর্জনা এই ব্রিজটির আরো বেশি বেশি ক্ষতি করছে। এত বছর ধরে ব্রিজটি চালু রয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ব্রিজটি কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি। আসলে এই ব্রিজটি যখন তৈরি হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই এত বড় কোনো অনুষ্ঠান করে ওঠা সম্ভব হয়নি এবং সিদ্ধান্ত নেওয়া হয় কোনো উদ্বোধন অনুষ্ঠান ছাড়াই এই ব্রিজটিকে জনগণের জন্য খুলে দেওয়া হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিজে কিন্তু বোম ব্লাস্টও করা হয়, কিন্তু তা সত্ত্বেও এই ব্রিজটির কোনো ক্ষতি হয়নি। এই থেকে আমরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারি যে এই ব্রিজ অবশ্যই শক্তিশালী তো বটেই। এবার আসা যাক এই ব্রিজের নাম নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির বিশেষ গৌরবের স্থান। তার নাম অনুসারে 14 জুন 1965 সালে ব্রিজটির নাম রবীন্দ্র সেতু রাখা হয়। সমস্ত মানুষের কাছে কিন্তু এটি হাওড়া ব্রিজ নামেই পরিচিত। এর কারণ হিসেবে বলা যায়, যেহেতু এই ব্রিজটির কোনো উদ্বোধন অনুষ্ঠান হয়নি, তখন থেকে জনগণ মুখে মুখেই এই ব্রিজটির নাম হাওড়া ব্রিজ বলেছে। সেই অর্থে পরবর্তীকালে এর কোনো আইনি নাম দেওয়া হলেও মানুষ সেটাকে বেশি গুরুত্ব না দিয়ে হাওড়া ব্রিজেই বলে চলেছেন। আশা করি হাওড়া ব্রিজ সম্পর্কে এই তথ্যগুলি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই মজার মজার ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের জন্য। আর যদি পারেন তো একটা লাইক করে দেবেন। এই ভিডিওটি বানাতে আমার অনেক টাইম লেগেছে। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।